আজকে হচ্ছে এক ভাইয়া এসে আমাদের র্যাবিট ইগ্লু ভিজিট করে চীনা হাঁসের বোর্ডিং কমপ্লিট টোটাল 40 পিস বাচ্চা নিয়ে গেল। বাচ্চাগুলোর বয়স 12 থেকে 13 দিনের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। দীর্ঘদিন যাবৎ চীনা হাঁস নিয়ে কাজ করে যাচ্ছি, আর এখন একটু বেশি মানে ব্যাপক পরিসরে চীনা হাঁস নিয়ে কাজ করার প্ল্যান করছি। আজকে হচ্ছে একটা ভাইয়া আসছিল আমাদের র্যাবিট ইগ্লু ভিজিট করতে এসে টোটাল হচ্ছে আমাদের থেকে 40 পিস চীনা হাঁসের বাচ্চা নিয়ে গেল। ভাইয়া আসার পরে হচ্ছে যখন কিনা আমাদের বাচ্চাগুলো দেখে তার পছন্দ হয়েছে, আমি বলছি ভাই আমি ঝুড়ি দিয়ে দিচ্ছি, আপনি নিজের হাতে বাচ্চাগুলোকে গুনবেন এবং কি বাছাই করে নেবেন। পরবর্তীতে যেন আপনি আমার কোনো প্রকার ভুল না ধরতে পারেন যে ভাই কেমন হচ্ছে বাচ্চা দিছেন, বাচ্চা ছোট বড় সাইজের ছিল। পুরো দায়িত্বটা হচ্ছে ভাইয়ের হাতে আমি দিয়ে দিছি, মানে সেই বাচ্চাগুলোকে গুনে নিতেছে এবং বাছাই করে নিতেছে। আমি জাস্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। টোটাল হচ্ছে 40 পিস বাচ্চা ভাই আমাদের থেকে নিয়ে গেছে। পরবর্তীতে হচ্ছে আগামী সপ্তাহে এসে আরও কিছু বাচ্চা আমাদের থেকে নেবে। এখন থেকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ চীনা হাঁসের বাচ্চা পাবেন ইনশাল্লাহ, যেহেতু আমরা হচ্ছে এখন চীনা হাঁস নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে শুরু করছি। আস্তে আস্তে আমরা হচ্ছে প্যারেন্টস আরও বাড়াচ্ছি। আগামী সপ্তাহে হচ্ছে আমরা কিছু প্যারেন্টস নিয়ে আসব, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। যেহেতু চীনা হাঁসের বাচ্চাটার যেহেতু শীত আর গ্রীষ্ম কিংবা বসন্ত নেই, মানে সারা বছর হচ্ছে ব্যাপক একটা চাহিদা থাকে। আমি যেহেতু প্রায় 2 বছর যাবৎ চীনা হাঁস নিয়ে কাজ করে যাচ্ছি, কাজের পারপাসে আমি আসলে বুঝতে পারলাম মানে হাঁস মুরগি বিভিন্ন কিছুই বিভিন্ন সময় হচ্ছে অফ সিজন চলে আসে। যেমন শীতকালে হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো চলতে চায় না, কিন্তু চীনা হাঁস আসলে শীত আর গ্রীষ্ম ডাজ নট ম্যাটার, সারা বছর হচ্ছে একই রকম চাহিদা থাকে। সেজন্য মূলত চীনা হাঁসটাকে আমি এখন বাড়িয়ে নেব বাণিজ্যিক আকারে। আর আস্তে আস্তে হচ্ছে আমি মাংসের জন্য কিন্তু চীনা হাঁস তৈরি করতে শুরু করব, রাজধানীতে যেহেতু ব্যাপক চাহিদা।